আমরা যারা মাদ্রাসা মসজিদে বিভিন্নভাবে খেদমতে আছি, আমরা প্রায় সময় দেখবেন আপনাদের কাছে আমরা বিভিন্ন সহযোগিতা চাই যে এই মাদ্রাসার জন্য এটা দেন, মসজিদের জন্য এটা দেন। প্রায় সময় আমরা বলি এটা দরকার, ওটা দরকার। আমরা মানুষের কাছে থেকে টাকা উঠাই। তো অনেকে প্রশ্ন করতে পারে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুরা যে কিছুদিন পর পরই এই টাকা চায়, ওই টাকা চায়, তো হুজুরদের কি লজ্জা লাগে না? বা স্বাভাবিকভাবে আমরা জানি যে কেউ যদি কোনো কারোর জন্য টাকা চায় বা টাকা চাওয়া এটা এবং সহযোগিতা চাওয়া, আর্থিক সহযোগিতা বলেন বা বিভিন্ন সহযোগিতা চাওয়া, এটা অবশ্যই একটা দুর্বলতা বা লজ্জার একটা লক্ষণ। আসলে এর উত্তর হচ্ছে যে আমরা যে কালেকশন করি কার জন্য করি? নিজের জন্য চাই? না। আমরা যারা বিভিন্ন মাদ্রাসা মসজিদে দায়িত্বরত আছি, আমরা অনেক সময় মানুষদের থেকে চাই, কিন্তু কার জন্য চাই? প্রয়োজনীয় ব্যক্তিদের জন্য চাই। যেমন আমরা ২ দিন পরে দেখবেন আমাদের কোরবানির চামড়া কালেকশন হবে। তো আমরা নিজেরা কোরবানির চামড়া কালেকশন করব। কার জন্য করব? এমন ব্যক্তিদের জন্য করব যাদের প্রয়োজন এবং যারা এই চামড়ার বা এই বিকৃত অর্থ যাদের প্রয়োজন, তাদের জন্য আমরা কালেকশন করব। সুতরাং আমরা নিজেদের জন্য করি না, আমরা বরং এটা মাধ্যম হই যে আরেকজন আমার এই কষ্টের মাধ্যমে যেন আরেকটা ভাই একটু ভালো থাকতে পারে, ভালো পড়তে পারে, ভালো খেতে পারে। অথবা এই যে মাদ্রাসা, মসজিদ অথবা সামাজিক কাজে ডোনেশন উঠানো, এটা একটা সওয়াবেরও কাজ। কারণ আমি নিজের জন্য উঠাচ্ছি না, আমি এমন আরেকজনের জন্য উঠাচ্ছি বা আরেকটা ভালো কাজের জন্য চেষ্টা করতেছি। এই ভালো কাজের মাধ্যমে এটা সমাজের সবাই এটার উপকারভোগী হবে, যার কারণে এটা একটা সদকায়ে জারিয়াও হবে। আমরা অনেক সময় আমাদের অনেক ভাইদেরকে বলি যে আপনারাও আমাদের জন্য বিভিন্ন মাদ্রাসা, মসজিদ বা বিভিন্ন নেক কাজে আপনারা কালেকশন করে দেন। তো ওনারা অনেক সময় লজ্জা পায়। আচ্ছা, লজ্জা কেন পাবো? এটা তো আমার জন্য কালেকশন করছি না। হ্যাঁ, আমার জন্য টাকা চাওয়া, আমার ব্যক্তিগতভাবে ঋণ করা চাওয়া, এটা অবশ্যই একটা মন্দ গুণ বা এটা ভালো কিছু হতে পারে না। কিন্তু যখন আমি কোনো মাদ্রাসার জন্য, মসজিদের জন্য টাকা চাবো, বিভিন্ন নেক কাজে টাকা চাবো, বিভিন্ন সামাজিক কাজে টাকা চাবো, ডোনেশন চাবো বা বিভিন্ন মানুষের কাছে গিয়ে আমি প্রয়োজনীয়তা ব্যক্ত করব, এটা কখনোই লজ্জার হতে পারে না, বরং এটা সাদকায়ে জারিয়ার অন্যতম একটা মাধ্যম হতে পারে। আপনারা জানেন যাকাত দেওয়া ৮ জায়গায় জাকাত দেওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে যিনি এই জাকাত কালেকশন করে, তিনিও কিন্তু জাকাত খেতে পারে। তো এটা কারণে ওটার উদাহরণটা এজন্য দিলাম যে যারা কালেকশন করে আল্লাহ তাআলা নিজেই ওনাদেরকে একটা মর্যাদা দিয়েছেন। তাই যারা আমরা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কালেকশন করি, এটা আমরা কখনোই লজ্জা মনে করি না, বরং এটা আমাদের জন্য একটা গৌরব যে আমরা পরিশ্রম করতেছি কার জন্য? আল্লাহ রসুলের ঘরের জন্য এবং অথবা এই ঘরে যারা বাসিন্দা আছেন, যাদের প্রয়োজন তাদের জন্য। তো অনেক সময় আমাদের অনেক ভাইদেরকে বলি যে আপনারা একটু কালেকশন করে দেন। উনি একটু লজ্জা বোধ করে যে মানুষের কাছে চাবো, কি না কি বলে। আসলে কেন কেন চাচ্ছেন? এটা একটা মূল কথা। চাচ্ছেন কি আপনার জন্য? আপনার জন্য হলে এটা ঠিক আছে, লজ্জা অবশ্যই এটা মানে খুব ভালো গুণ না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিচের হাতের তুলনায় উপরের হাত উত্তম। অর্থাৎ যিনি দেন এবং যিনি নেন, নেওয়ার তুলনায় যিনি দেন তিনি উত্তম। কিন্তু আপনি যখন সমাজের জন্য কালেকশন করছেন, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কালেকশন করছেন, এখানে মন ছোট করার কিছু নাই, বরং এটা আপনার জন্য অত্যন্ত আরও ভালো কিছু। আপনার মাধ্যমে যদি আপনি নিজে যতটুকু পারেন তো দিবেন, অথবা আরেকজন থেকে এনে দিবেন। এই দুইটার মাধ্যমে আপনি সমাজের, দেশের এবং দিনের বড় খেদমত করছেন। সুতরাং এটাতে গৌরবান্বিত হওয়া দরকার, এখানে লজ্জার কিছু নেই। ধন্যবাদ।